শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই নির্বাচনী এলাকায় দেখা গেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। বিকেলে বারে তাদের প্রচারের ব্যস্ততা। সন্ধ্যায় পুরান ঢাকার দুপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এতে একটি দলের বিরুদ্ধে নারীদের ঘরবন্দি করার পরিকল্পনার অভিযোগ করেন তিনি। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, শুধু নারী নয়, আমাদের সকলের ব্যক্তি স্বাধীনতা হরণ করবে। লালবাগে ঢাকা ৭ আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ঢাকা ৮ সহ অন্যান্য আসনেও প্রচারে দেখা গেছে দলটির প্রার্থীদের। তাদের বক্তব্যে উঠে আসে ভোটের পরিবেশ, নির্বাচনী কৌশল সহ নানা বিষয়। রিটার্নিং কর্মকর্তা যারা আছেন বিশেষ করে তাদের কাছে কিছু অভিযোগ পেশ করা হবে দলিল দস্তাবেজ সহ, যে প্রশাসনের কোনো দিকে খুব বেশি ঝোঁক আছে, কোথাও সর্বত্র না, সেটাকে যাতে মিনিমাইজ করা হয়, যাতে তারা নিরপেক্ষ থাকেন। বিভিন্ন জায়গায় অসহায় যারা মানুষ রয়েছে তাদেরকে টাকা দিয়ে তিনি ইতিমধ্যে অনেক জায়গায় ভোট কেনার চেষ্টা করেছেন। তারেক রহমান সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজি দখল মুক্ত করবে ইনশাল্লাহ, সেই কথা আমাকে বলেছে। জিরো টলারেন্স। নির্বাচিত হলে আমি আমার যে কয়টা সময় তৎসত্তা আছে আমি সবকিছু আপনাদের খেদমতের জন্য আমি দিয়ে যাব। যদি এই যে আরেকটা দল নির্বাচনের কথা বলে, তারা যদি নির্বাচিত হতে পারে, ঘর থেকে বাইরে যেতে পারবেন না। জামাত ইসলাম আমাদের চেলাবেলা যা শুরু করছে, তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। পাটনার সাতারকুলে গণসংযোগে ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। একটি দলের বিরুদ্ধে দলের নারী কর্মীদের ভোটের মাঠে কাজ করতে না দেওয়ার অভিযোগ তোলেন ঢাকা ১৬ আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। দলীয় ইশতেহারে সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ঢাকা ৮-এ ক্ষুদ্র এবং মাঝারি অনেক ব্যবসায়ী রয়েছেন, তো তারা বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের শিকার। আমরা টোটালি এটা স্টপ করবে ইনশাল্লাহ। যদি নিরপেক্ষ ভূমিকা না রাখে তাহলে বাংলাদেশের আমরা যে সুষ্ঠু নির্বাচনে সেটার সম্ভাবনা থাকবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে। আমরা নিশ্চয়ই সেটা কেউই চাই না। আমাদের বোনরা যখন বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে গেছে তখন কিছু সমস্যা হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে। এদিকে মুগদা বড় মসজিদ এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। টাকা দিয়ে নয়, মানুষের ভালোবাসা দিয়ে ভোট জিতে নজির স্থাপন করার কথা জানান তিনি। অর্থ বিশেষজ্ঞের বাইরে রাজনীতি সম্ভব না, নির্বাচনে যেটা সম্ভব না সেটা আমরা ভাঙতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।